ইউটিউব দেখে মাঝে মাঝে এটা সেটা বানাতে ইচ্ছে করে, তো আজকে বানাতে গেলাম খাজা। তো খাজা বানাতে গিয়ে কি কি ঘটলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, আর ভিডিও লাস্টে একটু মজা আছে। ইউটিউব দেখে মাঝে মাঝে আমার মাথায় যে বুটগুলো আসে, এখানে এটার মধ্যে একটা হলো এটা, আমি যে খাজা বানাচ্ছিলাম, তো খাজা বানাচ্ছিলাম, আমার হাজবেন্ড বলতেছে শুধু ফেসবুকে দেওয়ার জন্য এটা সেটা বানাও, এমনিতে তো বানাও না। আরে বেটা, তোমারে তো লাভ, যেভাবে বানায় যে জন্যই বানাই, খাওয়া তো তুমিই খাইবা তাই না, আমি তার অন্য কাউকে দিয়ে আসবো না। আচ্ছা, এখানে কথা বলতে বলতে আমি ময়দা নিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, আর এখানে আমি ঘি দিয়েছি। ঘি গুলো দিয়ে ভালো করে মেখে এরকম যখন দলা পাকিয়ে আসবে, তখন এটার মধ্যে নর্মাল পানিগুলো অ্যাড করে দিব। অ্যাড করে ভালো করে মেখে এরকম একটা ডো তৈরি করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এরপরে একটা লেচি কেটে নিয়ে আমি এটা দিয়ে এরকম শাড়ির ভাঁজ যেরকম হয় এরকম একটা রুটি বানিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এরকম করে ভাঁজ করে নিচ্ছি। এক হাতে কাজ করা যে কতটা কষ্টের কি বলবো। একটা স্ট্যান্ড নিচ্ছি, সেটাও বাচ্চাটা ভেঙে দিল। হাত দিয়ে চেপে ভালো করে ভাঁজটা শক্ত করে নিতে হবে যেন মানে না খুলে যায়। এরপর উপর থেকে ভালো করে বেলে নিতে হবে। বেলাটা এমন ভাবে বেলবেন যেন একদম পাতলাও না হয় আবার একদম মোটাও না হয়, এরকম করে বেলবেন। আমি এখানে আসলে দুই রকম বানিয়েছিলাম, প্রথমে এরকম লম্বা একটা শেপ করে বানিয়েছি, এরপর আরেকটা ভাঁজ দিয়ে অন্যরকম করেও বানিয়েছিলাম। একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে ভালো করে বেলে নিয়েছি, বেলে উপর থেকে আমি ঘি আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে পুরাটার মধ্যে মিশিয়ে নিব, মিশিয়ে আমি একটা রোল তৈরি করে নিব। তো এক হাতে যেহেতু রোল তৈরি করতে অনেক অসুবিধা হচ্ছে, সেজন্য আমি ক্যামেরাটা অফ করে দুনো হাত দিয়ে চেপে চেপে রোলটা তৈরি করে নিই। তো রোলটা তৈরি করার পরে এরকম করে আপনারা পিস পিস করে ভাগ করে নেবেন। তো ভাগ করে নিয়ে এগুলা দিয়ে আবার খাঁচা তৈরি করতে হবে, এটা আবার অন্য ওয়েতে। এটা কিন্তু ওটার থেকেও বেশি পারফেক্ট হওয়ার কথা, কিন্তু আমার কিছু ভুলের কারণে হয় নাই। আমি এটা পাতলা করে বেলার কথা ছিল, এটা অনেক বেশি মোটা করে বেলছিলাম, সেজন্য একদমই ফুলে নাই। তো আমি এটা প্রথমে তেলে দিলাম, দেওয়ার পরে দেখতেছি যে একদমই ফুলতেছে না। আমার মনটা তো খুবই খারাপ হয়ে গেছে। আসলে ইউটিউব দেখে দেখে সবসময় কিন্তু সাকসেস হওয়া যায় না। এরপরে এগুলো আমি ভাজতেছি কি রে, একদমই ফুলতেছে না, মনটা তো খুবই খারাপ ছিল। এরপরে আবারও ভিডিওটা দেখার পরে দেখলাম যে রুটিগুলো একদম পাতলা করে বেলে। তো আমি সেই কাজই করলাম, এগুলোকে আরো পাতলা করে বেলে নিলাম। এরপর দেখতেছি যে ঠিকই আমার ভাজাগুলো সুন্দর মতো ফুলতেছে, আর ভাঁজগুলো একদম আলাদা আলাদা হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে যে ভাঁজগুলা। তারপরে এখানে আমি চিনি শিরা তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপর হাফ কাপ পানি দিয়ে দিব, দিয়ে শিরা দ্বারা তৈরি করে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমার খাজাটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন শিরাটা আমি একদম একতার দুইটার করব না, শুধু বলক আসবে তারপরে বন্ধ করে দিব চুলা। এরপরে এখানে আমি গরম শিরার মধ্যে আমি ভাজাগুলো দিয়ে দিব আর কি। দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, শুধু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিলে হবে। এভাবে করে আমি প্রত্যেকটা খাজা এই শিরার মধ্যে দিয়ে দিব। এরপর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও আমার হাজবেন্ড বলছে অনেক মজা হয়েছে নাকি। তো আমার কথা হলো, তুমি এত মনোকষ্ট কেন নিচ্ছ, তোমার জন্য এত বানাচ্ছি, বানাই যেখানে দেওয়ার জন্য, খাবে তো তুমি। বলছিলাম যে শেষে মজা আছে, তো দেখতে পাচ্ছেন শিলপাটার যে শিলটা ছিল সেটা দিয়ে আমি বেলতেছিলাম, কারণ আমার বেলুনিটা, আমার যে একটা মেশিন আছে ওই মেশিনটা কোথায় যে রাখছিল